আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের ইনভেস্টমেন্ট সিক্রেটের দ্বিতীয় অংশ শুরু করতে যাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, একদিন এক লোক নদীর পাড়ে মাছ ধরছিল। অন্য একজন লোক এসে তাকে জিজ্ঞাসা করলো, আপনি এখানে বসে কি করছেন? সে বলল, আমি মাছ ধরছি না, আমি সময় ধরছি। ঠিক এভাবেও একজন বিনিয়োগকারী বলে থাকেন যে আমি শেয়ার কিনছি না, আমি সময় কিনছি। ডিয়ার ভিউয়ার্স, ওয়ারেন বাফেট ঠিক এভাবেই বলেন, আই ডোন্ট বাই স্টক, আই বাই বিজনেস। অর্থাৎ একটা স্টকের দাম না দেখে আমি ওই কোম্পানিটি দেখে সিদ্ধান্ত নেই ওটা কিনবো কি কিনবো না। ওয়ারেন বাফেট যখনই কোনো স্টকে বিনিয়োগ করতে যাবেন তখন তিনি মূলত এই চারটা চিন্তাকে সামনে নিয়ে আসেন। সেই চারটা চিন্তা কি? 4 কোশ্চেন্স তিনি চিন্তা করেন। এক, যে এই কোম্পানিটির ভবিষ্যৎ কেমন। তারপর হচ্ছে এই কোম্পানিটি কি গ্র্যাজুয়ালি লাভ করতেছে কিনা, এই কোম্পানিটির মার্কেট শেয়ার কি বাড়ছে, এই কোম্পানিটির ম্যানেজমেন্ট কি যোগ্য। এই চারটা কোশ্চেনকে আপনি সামনে রেখে এই একটা শেয়ারকে পছন্দ করবেন। এটা ওয়ারেন বাফেট সবসময় করতেন। ডিয়ার ভিউয়ার্স, আমরা একটা বাস্তব উদাহরণে আসি। 2024 সালে ওয়ালটনের দাম 1000 টাকা নেমে গিয়েছিল। তো অনেকেই ভয় পেয়ে শেয়ারটাকে বিক্রি করে দিয়েছিল। কিন্তু বুদ্ধিমান তারাই যারা ওই সময় এটাকে ভয় বিক্রি না করে দিয়ে আরও কিনেছে, যে তারা আজ 3 গুণ 4 গুণ পর্যন্ত লাভ নিয়েছে। ঠিক তেমনিভাবে ফরচুন বা অন্য কোনো দুর্বল শেয়ার যেগুলোর ফিউচার সম্পর্কে মেজার করা কঠিন, সেই সব কোম্পানি কিনে অনেকেই আজ ধরা খেয়ে বসে আছেন। বাফেট বলেন, ইফ দ্য বিজনেস ডাজ ওয়েল, দ্য স্টক ইভেনচুয়ালি ফলোস। অর্থাৎ একটা কোম্পানির বিজনেস যদি ভালো হয় তাহলে তার স্টকটা তাকেই অনুসরণ করবে। এই জন্য আসলে কি একটা কথা মনে রাখবেন, যে চামড়া দেখে কেউ গরু কেনে না, গরু কিনে তার স্বাস্থ্য দেখে। তেমনি আমরা একটা প্রাইস নিয়ে অতিরিক্ত মাতামাতি না করে আমরা দেখব তার ব্যবসা কেমন। ব্যবসার সত্যটাকে আমরা কিন্তু এখানে মিস করে ফেলি। মনে রাখবেন, শেয়ার নয়, আমাদেরকে ব্যবসা কিনতে হবে। তাই আমাদেরকে জানাশোনার সাথে থাকতে হবে এবং ধৈর্যের সমন্বয় ঘটিয়ে আমাদের শেয়ারে ইনভেস্টমেন্ট করতে হবে, তাহলে ইনশাআল্লাহ সফলতা আসবে। একদিন এক ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা, কোটিপতি হতে কত টাকা লাগবে? বাবা হেসে দিয়ে উত্তর দিলেন, টাকা লাগবে না, লাগবে সময় আর ধৈর্য। হ্যাঁ, ঠিক তাই, বাফেটও এরকম কথাই বলেছেন। বাফেট তার জীবনের সমস্ত সম্পত্তির 90% অর্জন করেছেন 50 বছর পার হওয়ার পর। এর কারণ হচ্ছে কম্পাউন্ডিং, অর্থাৎ কম্পাউন্ড প্রফিট। আপনি যখন কোথাও বিনিয়োগ করবেন সেটা থেকে যে প্রফিট আসবে সেটাকে যদি আবার বিনিয়োগ করেন তাহলে এটা ধীরে ধীরে কম্পাউন্ডিংয়ের মাধ্যমে কয়েক গুণ বৃদ্ধি পাবে। এটা কখন সম্ভব? যখন আপনি বেশি সময় দিবেন। একটি প্রবাদ আছে, ধৈর্যের ফল হলো মিষ্টি, আর ইনভেস্টমেন্টের ধৈর্যের ফল হলো কোটিপতি হওয়া। বাফেট, আপনারা শুনে অবাক হবেন, মাত্র 11 বছর বয়সে তিনি বিনিয়োগ শুরু করেন, আর তার ফল হিসাবে তিনি আজ বিশ্বের সেরা ধনীদের একজন হয়েছেন। এই জন্য যত আগে ইনভেস্ট করা যায় তত কম্পাউন্ডিংয়ের মাধ্যমে আমরা আমাদের বিনিয়োগকে বাড়াতে পারি। চলুন একটা হিসাব কল্পনা করা যাক। যদি আপনি 30 বছর বয়সে 30 ইয়ার্সে যদি আপনি বিনিয়োগ করেন 5,000 টাকা, তাহলে দেখা যাবে 15% ইন্টারেস্টে এটি 25 ইয়ার্সে হবে 80 লক্ষ টাকা, 80 লাখ টাকা। কিন্তু যদি আপনি এটা 30 ইয়ার্সের পরিবর্তে 20 ইয়ার্সে গিয়ে এই বিনিয়োগটা শুরু করেন তাহলে দেখা যাবে যে 25 ইয়ার্সে এটি হবে 2 crore, 2 কোটি টাকা। তাহলে কত গুণ বেড়ে গেল? আর এটা কারণ হচ্ছে এই যে 10 বছর আগে আপনি শুরু করেছেন এটা। এই জন্য বাফেট বলেন, টাইম ইজ দ্য ফ্রেন্ড অফ অল ওয়ান্ডারফুল বিজনেস। অর্থাৎ আপনি নিজেই হলেন আপনার নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসা। তাই মনে রাখবেন, কম ইনভেস্টমেন্ট হলেও দীর্ঘ সময় দেওয়া আর নিয়মিতভাবে ইনভেস্ট করার মাধ্যমেই আপনি জিততে পারেন। শেষে একটি কথা, যে গাছ লাগায় সে আজই কিন্তু গাছের ছায়া পায় না, কিন্তু ভবিষ্যতে তার ফল হয় অত্যাধিক মিষ্টি।
তাই স্টার্ট স্মল, বি কনসিস্টেন্ট অ্যান্ড বি দ্য বাফেট অফ ইউর লাইফ। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা 8 নম্বর সিক্রেট নিয়ে আলোচনা করব। ইন ইনভেস্টমেন্ট, টেম্পারমেন্ট ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান ইন্টেলিজেন্স। অর্থাৎ বুদ্ধি তখনই কাজে আসবে যখন আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবেন। অর্থাৎ যে কোনো শেয়ারে বিনিয়োগের আগে যদি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে কি হবে? আপনি ভুল করবেন এবং আপনার বুদ্ধি ওখানে ব্যর্থ হয়ে যাবে। কয়েকটি বিষয় নিয়ে এখানে বাফেট আলোচনা করেছেন। যেমন ধরেন হাইপো, ফেয়ার, গ্রিড। এই তিনটা হচ্ছে এই ক্ষেত্রে ইনভেস্টমেন্টের শত্রু বলা যায়। অর্থাৎ হাইপো কি? হাইপো হলো যে আমরা যখন কোনো গুজবে কান দেই, অন্যরা কিনেছে, আমাকে কিনতে বলেছে, আমি কিনে ফেললাম, এটা হচ্ছে হাইপো। ফেয়ার কি? ফেয়ার হচ্ছে ভয়ে, মার্কেট কমতেছে তো ভয়ে আমি শেয়ারগুলোকে লসে বিক্রি করে দিলাম, এটা হচ্ছে হাইপো। গ্রিড, লোভ হচ্ছে যে কোনো শেয়ার দ্রুত বাড়তেছে, আমি লোভে পড়ে ঝাঁপিয়ে পড়ে সেটা কিনে নিলাম। এই তিন ধরনের জিনিস আমাদেরকে কি ফল দেয়? সেটা হচ্ছে আমাদের লস দেয়, আমাদের অনুতপ্ত করায় এবং সর্বশেষ আমাদেরকে হতাশাগ্রস্ত করে। এই বিষয়গুলো থেকে বাঁচার জন্য আমাদের কি দরকার? বাফেট বলেন হাইপো হচ্ছে আমরা মানুষের গুজবে আমরা কান দিয়ে যে শেয়ারগুলো কিনি, এর পরিবর্তে আমাদের কি করতে হবে? এখানে প্যাশেন্স, অর্থাৎ ধৈর্য ধরতে হবে। আর ফেয়ার হলে আমাদের কি করতে হবে? ভয় হলে হচ্ছে আমাদেরকে সেটা মূল্যায়ন করতে শিখতে হবে। ভয় বিক্রি না করে আমাদেরকে সেটা ইভ্যালুয়েশন করতে হবে, অর্থাৎ মূল্যায়ন করে দেখতে হবে। আর লোভে পরে আমরা কোনো শেয়ার বাড়তেছে দেখে কিনে ফেলা, ওটা থেকে বাঁচতে হলে আমাদের কী করতে হবে? আমাদের শেয়ারটাকে অ্যানালাইসিস করতে হবে। সুতরাং বাফেট এভাবে একটা শেয়ারকে মূল্যায়ন করে বিনিয়োগ করেন। আমি একটা বাস্তব উদাহরণ এখানে নিয়ে আসি। যেমন 2020 সালে যখন করোনা চলে আসছিল, তখন অনেকেই কিন্তু অনেক শেয়ার ভয়ে ছেড়ে দিয়েছেন, অনেক ভালো ভালো শেয়ার। কিন্তু যারা ওয়ালটন, বেক্স ফার্মা, লাফার্জের মতো ভালো ভালো শেয়ার কিনে রেখেছেন, তারা কিন্তু 3-4 গুণ এখন লাভ করে গেছেন। সুতরাং একটা কথা মনে রাখতে হবে, সফল বিনিয়োগকারী ওই ব্যক্তি নয় যে সব কিছু জানে, বরং সফল বিনিয়োগকারী ওই ব্যক্তি যে শেয়ারকে মূল্যায়ন করতে পারে এবং যে তার নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ আবেগে পড়ে এরকম ভুলগুলো থেকে, এই 3 ধরনের যে ভুলগুলো রয়েছে, এগুলো থেকে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এবং জেনে বুঝে মার্কেটে বিনিয়োগ করে। তাই আসুন আমরাও এভাবে নিজের টেম্পারমেন্ট, আমাদের সমাজ অধিকাংশ মানুষ এই টেম্পারমেন্টের শিকার, মানুষের গুজবে কান দিয়ে ঝাঁপিয়ে পড়ে অথবা এই 3 ধরনের যে কোনো একটার মধ্যে ঢুকে তারা তাদের টাকা পয়সা হারিয়ে সর্বশান্ত হয়ে যায়। তাই আমরা এই বিষয়ে সতর্ক থাকব। এবার আমরা ওয়ারেন বাফেটের 9 নম্বর সিক্রেট নিয়ে আলোচনা করব। ইগনোর হেডলাইন্স, স্টাডি দ্য বিজনেস। এর অর্থ হচ্ছে হেডলাইন দেখে নয়, বরং হেড অফিস দেখো, অর্থাৎ বিজনেসকে দেখো। পত্রিকায় যদি কোনো এরকম খবর আসে যেটা দামে এখনও অনেক পড়ে গেছে, এরপর তো উড়বে আকাশে, তো এরকম খবর দেখে কি আপনি শেয়ার কিনছেন? তাহলে এটা খুবই খারাপ কথা। ওয়ারেন বাফেটের ক্ষেত্রে কী বলেছে দেখুন, যে মিডিয়া রিউমার, সোশ্যাল মিডিয়া হাইপো এবং পেপার ব্রেকিং নিউজ। আমরা দেখতে পাই যে মিডিয়াতে অনেক সময় অনেক গুজব ছড়ায় যে শেয়ারটা এত গুণ হবে, 5 গুণ হবে, দ্বিগুণ হবে। সোশ্যাল মিডিয়াতেও এরকম অনেক হাইপো ছড়ানো হয়। তেমনি পেপারে ব্রেকিং নিউজেও এমনকি একটা কোম্পানি সম্পর্কে হোক বা একটা শেয়ারের মূল্য সম্পর্কে হোক অনেক নিউজ আসে, যা শুনে আমরা কি করি? ঝাঁপিয়ে পড়ি। আর এতে পরে কি হয়? যে আমরা বাজারের খেলনায় পরিণত হয়ে যাই। যে বাজার আমাদেরকে ফুটবল নিয়ে যেরকম মানুষ খেলে, তো ওভাবে আমাদেরকেও বাজার খেলায় এবং শেষ পর্যন্ত আমাদের সমস্ত ইকুইটি নষ্ট করে দেয়। এক্ষেত্রে ওয়ারেন বাফেট বলেছেন সতর্কবাণী হিসেবে যে নেভার ইনভেস্ট ইন এ কোম্পানি বেসড অন হোয়াট ইউ হিয়ার ইন দ্য নিউজ। অর্থাৎ তুমি যা নিউজে যা কিছু শুনলে ওটার উপর বেস করেই তুমি একটা শেয়ার কিনে ফেলো না। আমাদেরকে তাহলে কী করতে হবে? ওয়ারেন বাফেট আমাদেরকে বলেছেন অবশ্যই এক্ষেত্রে তোমরা যদি সাকসেস হতে চাও তাহলে ওই কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট দেখবে, এর ইনকাম এক্সপেন্ডিচার কী অবস্থায় আছে এটা দেখবে, এর বোর্ড অফ ডিরেক্টরসের সততা
কতটুকু আছে এটা দেখবে, এবং এর ফিউচার প্ল্যানিং কেমন আছে। তো এই বিষয়গুলো যখন আমরা দেখব, তখন একটা কোম্পানি সম্পর্কে আমরা পরিষ্কার ধারণা পাবো সেটা বিনিয়োগ করলে আমরা কি ভবিষ্যতে লাভ পাবো কিনা। সুতরাং বিনিয়োগের মাধ্যমে যদি লাভ পেতে হয়, ওয়ারেন বাফেটের এই বিষয়গুলোকে অবশ্যই আমাদের খেয়াল করতে হবে। তাই একটা প্রবাদ আছে, গাছের ছায়া দেখে নয়, গাছের শিকড় দেখে চিনুন সে কত বড় হবে। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা 10 নম্বর এবং সর্বশেষ সিক্রেট নিয়ে আলোচনা করব। বাফেট তো বিনিয়োগের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়ে বিশ্বের শ্রেষ্ঠ ধনী হয়ে গেছেন। আপনি কি সেরকম ভাবছেন হতে পারবেন? দেখেন বাফেট কি বলে, ইভেন অ্যাভারেজ ইনভেস্টার্স ক্যান উইন ইফ দে আর কনসিস্টেন্ট। এখানে বাফেট বলতে চেয়েছেন যে অ্যাভারেজ ইনভেস্টর যেমন আমরা আছি, তারাও তার মতো বড় হতে পারবো যদি তাদের মধ্যে কিছু গুণ থাকে, কনসিস্টেন্সি থাকে, ধারাবাহিকতা থাকে। তিনি মূলত 3টা কাজের প্রতি এখানে ফোকাস করেছেন। কাজ 3টে হলো প্যাশন্স অ্যান্ড কনসিস্টেন্স, ধৈর্য থাকতে হবে এবং ধারাবাহিকতা থাকতে হবে। ধৈর্য এবং ধারাবাহিকতা এমনই একটা গুণ যার মাধ্যমে শেয়ার মার্কেট আপনাকে অনেক বড় করে দেবে। 2 নম্বর হচ্ছে ইন্ডেক্স ফান্ডে অথবা স্ট্রং কোম্পানি যার ভিত্তি মজবুত, এরকম কোম্পানিতে আপনাকে বিনিয়োগ করতে হবে। বাফেট একটা কথা বলে গেছেন যে যদি আমার সময় থাকতো বা জীবন আবার নতুন করে আমার শুরু হতো, তাহলে আমি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতাম নিয়মিতভাবে। তার এই কথা দ্বারা বোঝা যায় তিনি ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করতে বেশি আগ্রহী। 3 নম্বর হচ্ছে এর ফলে কি হবে, যে কম্পাউন্ডিং উইল ওয়ার্ক ফর ইউ, অর্থাৎ কম্পাউন্ডিংয়ের মাধ্যমে, অর্থাৎ মুনাফার উপরে আবার মুনাফা, এভাবে করে করে আপনাকে কোটিপতি বানিয়ে দেবে। সুতরাং একজন অ্যাভারেজ ইনভেস্টরের পক্ষেও সম্ভব ওয়ারেন বাফেটের মতো কোটিপতি হওয়া। তাহলে আমরা এখানে একটা এক্সাম্পল দেখি। 2014 সালে গ্রাফে দেখবেন যদি কেউ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে ডেল্টা লাইফ, আইসিবি, রূপালী লাইফ এই 3টে শেয়ারের ধরুন যদি কেউ বিনিয়োগ করত, তাহলে তার বিনিয়োগ 4 থেকে 5 গুণ হয়ে যেত। সুতরাং এখানে দেখা যাচ্ছে এই গুণগুলো যদি কেউ ধরতো এবং এতে ইনভেস্টমেন্ট করতো, তাহলে সে কোটিপতি হয়ে যেত। এবার আরেকটা দেখুন, এটাকে আমরা বলতে পারি ম্যাজিক থিওরি, ম্যাজিক ফর্মুলা বা থিওরি, এটাকে আমরা ফর্মুলা বলি। এই ম্যাজিক ফর্মুলাটা থাকলে কি আমরা আলোচনা থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে আপনাকে রেগুলার ইনভেস্টমেন্টে থাকতে হবে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং আপনাকে সময় দিতে হবে। এই 3টা বৈশিষ্ট্য যদি আপনি দক্ষ হন শেয়ার মার্কেট, তাহলে শেয়ার মার্কেট আপনার সাথে কী আচরণ করবে, কম্পাউন্ডিংয়ের মাধ্যমে আপনাকে কোটিপতি বানিয়ে দেবে। কথায় বলে টিপে টিপে পানি পড়লে কলসু একদিন ভরে যায়। আপনার শীতকালে যখন আমাদের খেজুরের রস সংগ্রহ করি, তখন দেখবেন যে হাঁড়িতে ছোট ফোঁটা আকারে 1 ফোঁটা রস পড়ে এবং রাত্রের মধ্যে দীর্ঘ সময় ধরে সেটা কানে কানে পরিপূর্ণ হয়ে উপচেও পড়ে যায়। তার মানে আমাদেরকে যথাযথ সময় দিতে হবে। ডিয়ার ভিউয়ার্স, আপনিও কি বাফেটের মতো কোটিপতি হতে চান, জিততে চান? তাহলে আমার এই ভিডিওটিতে সাবস্ক্রাইব করুন, লাইক ও কমেন্টস করে আমার সঙ্গে থাকুন এবং এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে করে তারাও এই বিষয়গুলো জানতে পারে এবং সফল বিনিয়োগকারী হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।